জিরোই কি আসল হিরো? আমি 0 পাইনি, 0.0 পাইনি। আমি পুরো 40 মার্কস পেয়েছি। ওয়াও, কংগ্রাটস জামা। এটাই তোমার এতদিনের সবথেকে বেস্ট মার্কস, তাই না? কিন্তু টিচার, আমি তো শুধু আমার পেন্সিল ঘুরিয়েছি আর অ্যানসার লিখে দিয়েছি। আমার ভাগ্যের ঘোড়া দৌড়চ্ছিল, বুদ্ধির নয়। সত্য বলার অভ্যাসটা ভালো, কিন্তু তুমি পরীক্ষায় 40 নম্বরই পেয়েছো। ভাগ্যের ঘোড়াটা তো তোমারই ছিল। ও সাবাস চামা, চলো সবাই ওর জন্য হাততালি দাও। ইয়ে! চামা বাবা বাড়ি ফিরেছেন। আমি চলে এসেছি। আসুন চামা বাবা। হ্যাঁ, এটা কি? আমি টেস্টে 40 মার্কস পেয়েছি। ও, এত বেশি? 40 মার্কস! এই খুশিতে তো উৎসব হওয়া উচিত। আমি করিনি গোলমাল, আমার গাল হয়ে গেছে লাল। দেখো সিংহ করছে নাচ, আমি 40 মার্কস পেয়েছি আজ। তাই চামা পেয়েছি সুযোগ করতে নিজের কাজ। এখানে হচ্ছেটা কি? মালিক উৎসব হচ্ছে, চামা বাবা পুরো 40 মার্কস পেয়েছেন। হ্যাঁ বাবা, তোমার সোনা করতে পেরেছে। তুমি এত আনন্দ পাচ্ছ কি করে? তোমার তো লজ্জা হওয়া উচিত। আমি শুধু আর শুধুই 0 মার্কসে আনন্দ পাই। হাজার লক্ষ কোটি সে যত বড়ই সংখ্যা হোক, যদি তাকে 0 দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে সব 0 হয়ে যায়। 0ই হলো সব থেকে বড় হিরো। যদি ও না থাকতো তাহলে পৃথিবীতে কোনো টাকা থাকতো না। সেই জন্য ওবো গ্রুপ অফ কোম্পানিজকে সেই এগিয়ে নিয়ে যেতে পারবে যে 0র কদর করতে পারে। আর সেই জন্যই শুধুমাত্র 0 মার্কসই হলো সেরা। বাবা, তোমার হিরো তাহলে 0? তোমার আদরের সোনা চামা 0। না! তুমি এভাবে কাঁপছো কেন জামা? আনন্দে তুমি কাঁপছো তাই না? কারণ তুমি 50 মার্কস পেয়েছো। কালকে টেস্ট থেকে 10 মার্কস বেশি। সাবাস চামা। তোমাকে এরকম হতাশ দেখাচ্ছে কেন? তুমি খুশি হওনি? তোমার মুখটা চুন হয়ে গেছে কেন? বাবা বলেছে যদি আমি 0 পাই তাহলেই খুশি হবে। হ্যাঁ, তার মানে বাবা আবার রাগ করবে, আবার বকবে। আমার ভয় লাগছে। কি 50 মার্কস? 100র মধ্যে 50? এত নাম্বার! তুমি এখন একটা অত্যন্ত সাধারণ মানের সাধারণ বাচ্চা হয়ে গেছো। আমার লজ্জা করছে। 50 মার্কস সাধারণ মার্কস নয়। আপনার তো উচিত ওর প্রশংসা করা। ও আগের থেকে ভালো নাম্বার নিয়ে এসেছে। হ্যাঁ, সেটাই তো ভালো ছিল। এর প্রশংসা কে করছে? 0 আসলে হিরো আর আমি রসগোল্লা। জামা, এখন থেকে আমি একটা ঘরে নিজেকে বন্দি করে নেব। দাঁড়াও জামা। আমি কখনো ভাবিনি যে চামা বাবা এই ঘরটাও ব্যবহার করবেন। এটা আবার কোন ঘর? এই ঘরটার নাম হলো টাটা বাই বাই পৃথিবী। এই ঘরটা বানানো হয়েছিল যাতে চামা বাবা কখনো যদি পৃথিবীতে অসন্তুষ্ট হন তাহলে সকলকে টাটা বাই বাই বলে এই ঘরে একলা থাকবেন। এরকম ঘরও আবার কারো থাকে না কিরে বাবা? চামা, বেরিয়ে এসো। কথা শোনো জামা। তুমি একা একা এখানে মন খারাপ করে বসতে এসেছো নাকি মজা করতে? হ্যাঁ, এটা ঘরের থেকে বেশি পার্টি হল মনে হচ্ছে। আমাকে আমার মতোই ছেড়ে দাও। আমার বাবা আমাকে পছন্দ করে না। এটা সত্যি নয় জামা। চলে যাও তোমরা এখান থেকে। আমি একা থাকতে চাই। আপনি একটু জামার প্রশংসা করুন না। না, আমি চামার বাবা আর এটা আমার কর্তব্য ওকে সব রকম ভুল থেকে বিরত রাখা। ওকে শূন্যই আনতে হবে, মানে শূন্য।
এ আপনি কেমন বাবা? এই ব্যাপারে যদি আমি ওকে প্রশ্রয় দিই তাহলে কালকে 100 পেয়ে বাড়ি আসবে। তার থেকে ওই ঘরের মধ্যেও বন্ধ থাকুক। ইনি তো চামার থেকেও বেশি জেদি। বাদ দাও, আমরাই জামাকে ওই ঘর থেকে বের করব। চামা বাইরে এসো, চলো আমরা একটা গেম খেলি। একটা নতুন গেম এসেছে, খুব ভালো এটা। চামা বাবা প্লিজ বাইরে আসুন। কোনো লাভ হবে না। আঙ্কেল চাইছেনটা কি? বাদ দাও, ওনার দিকে তাকিও না। হ্যাঁ, আমরা বরং চামাকে দেখি। ও গেমের লোভেও বাইরে বেরোলো না। আচ্ছা, ওকে খাবারের লোভ দেখালে কেমন হয়? ভালো আইডিয়া। আর ওবো পরিবারের কাছে পৃথিবীর সব শেফরা রয়েছেন। বোকা কোথাকার, তোমরা কেউ চামাকে বুঝতেই পারোনি। তার মানে চামা কোনো সাধারণ কেক খাওয়ার জন্য ওই ঘরের থেকে কখনোই বেরোবে না। একমাত্র ঠাকুমার বানানো লজেন্স খেতেই ও বেরোতে পারে। আমাদের গ্রামে এক ঠাকুমার টক ঝাল মিষ্টি লজেন্সের দোকান আছে। সেই লজেন্সের নাম শুনলেই চামার চোখ আনন্দে একেবারে চকচক করে ওঠে। উনি তো চামার উপর রেগেছিলেন, তাই না? আচ্ছা, এবার তাড়াতাড়ি করো, ওই ঠাকুমার পুরো দোকানটাই এখানে তুলে নিয়ে চলে এসো। হ্যাঁ মালিক, এক্ষুনি নিয়ে আসছি। তার মানে তো ওবো আঙ্কেলেরও চামার জন্য চিন্তা হচ্ছে। যদি উনি চান জামা বাইরে বেরিয়ে আসুক, তাহলে ওর বাবা মাস্ক নিয়ে রাগ করলে চলবে না। জিয়া, তুমি অনেকদিন পরে মনে পড়লো। কি এক্ষুনি জামা বাবার বাড়িতে যেতে হবে? ও মা! হ্যাঁ, তাহলে এই হলো সেই ঠাকুমার টক মিষ্টি হজমির দোকান। এখানে তো কত গুলি আর চকলেট রয়েছে। এসো বাবা, বলো কি খাবে? ওয়াও, আমার না ইচ্ছে করছে সব ট্রাই করি। আমারও। ওহো, করছোটা কি? চামাকে তাড়াতাড়ি বাইরে বার করো। ও, আমি তো ভুলেই গেছিলাম। নিজে কেন জামাকে ডাকছে না? ওবো আঙ্কেলের ওপর এবার কিন্তু আমার রাগ হচ্ছে। ওয়াও, এখানে কত রকমের হজমি রয়েছে। বুঝতেই পারছি না কোনটা ছেড়ে কোনটা খাবো। বাহ, ঠাকুমা, এটা কি দিয়ে বানানো? ঠাকুমার হজমি? এটা হলো তেঁতুল দিয়ে তৈরি টক মিষ্টি লজেন্স। আরো অনেক টক মিষ্টি লজেন্স আছে। হ্যাঁ, এটা তো সেই গ্রামের ঠাকুমার গলা। এটা তো ঝাল ঝাল হজমি। ঝাল ঝাল হজমি। আরে বাহ, আমের পাপড়ও আছে। আর এই হলো চকোমাস্তি। হ্যাঁ, আরো অনেক রকম হজমি আছে। তেঁতুলের টক মিষ্টি ঝাল হজমি সব থেকে টেস্টি হয়, কিন্তু আমি খাবো ঝাল ঝাল হজমি। চামা ঘরের বাইরে বেরিয়েছে। চিটিং করেছো তোমরা। টাটা বাই বাই, টাটা বাই বাই, আমি চলে যাচ্ছি। ও নো! বাবার মুখটা দেখা মাত্রই মনটা আবার খারাপ হয়ে গেল। আমি যদি ভুল করে বেশি মার্কস পেয়ে যাই, এটা আমার কি ভুল? জামা কাঁদছে। বোকা ছেলে কোথাকার, তোকে ছাড়া আমি থাকবো কি করে? এখনই সাবস্ক্রাইব করুন অবচেতন নতুন এপিসোড দেখার জন্য। আমি আমার ছেলেকে জড়িয়ে ধরতে চাই। চামা! তাহলে অকারণে ওকে বকার কি দরকার ছিল? ভীষণ জেদি। তুমি কিছু বলতে চাও? কামিউ কামিউ কামিউ। কি বলছে ও? ও বলছে আমরা যদি ওর সাথে ডান্স করে চামা নাকি বেরিয়ে আসবে। হ্যাঁ, করতেই পারি, কিন্তু কি এটা পরে ডান্স করতে হবে? হ্যাঁ, বাইরে কি হচ্ছে? কচ্ছপ, সবাই মিলে কচ্ছপ সেজে ডান্স করছে। ডান্স ডান্স, এ হলো কচ্ছপ ডান্স। কচ্ছপ ডান্স আমিও করতে চাই। আমরা করবো কচ্ছপ কচ্ছপ ডান্স। আমরা করবো কচ্ছপ কচ্ছপ ডান্স। আহা,
চামা তুমি খুবই দুষ্টু ছেলে। আমি কি সত্যি বাজে ছেলে বাবা? হ্যাঁ, আর কোনোদিন ভুলেও নিজেকে ঘরে আটকে রাখবে না। জানো না তোমার বাবা কত কষ্ট পায়? তোমাকে না দেখে এতক্ষণ আমি থাকবো কি করে? হ্যাঁ, বাবা, আই এম সরি। আমার কিচ্ছু যায় আসে না তুমি কত মার্কস পেলে। কি? শুধু 50 বা 50 থেকে কম আনবে, তার থেকে বেশি না। কিন্তু যেদিন তুমি 0 পাবে, আমরা সেদিনই পার্টি করব, বাজি পোড়াবো আর কচ্ছপ সেজে কচ্ছপ ডান্স করব। কি? ঠিক আছে বাবা, এইবার থেকে আমি প্রতিবার 0ই পাবো আর সবাই মিলে কচ্ছপ ডান্স করবো। উফ, কি অবস্থা! কেমন মজা!